লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রথমেই স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর জীববিদ্যার কোষ জীবনের মূল একক এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গত পর্বে আমরা এই চ্যাপ্টার থেকে ব্যাকটেরিয়ার গঠনটি ডিটেলসে জেনেছিলাম, যেটি ছিল প্রোক্যারিওটিক কোষের উদাহরণ, যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা জানি ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, এটি আণুবীক্ষণিক জীব, অর্থাৎ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়াকে পর্যবেক্ষণ করা যায়। এখানে এই যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ কথাটি বলছি, এই কথা দুটি কেন বলছি, কোন ব্যাকটেরিয়াকে আমরা গ্রাম পজিটিভ বলবো, কোনটিকেই বা গ্রাম নেগেটিভ বলবো, গ্রাম পজিটিভের সঙ্গে গ্রাম নেগেটিভের পার্থক্য কী, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা জানব গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাপারটি কী। 1884 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম প্রথম ব্যাকটেরিয়ার রঞ্জিতকরণ ধর্ম অনুযায়ী ব্যাকটেরিয়াকে দুটি ভাগে ভাগ করেছিলেন। রঞ্জিতকরণ ধর্মটি কি? রঞ্জিতকরণ ধর্মটি কথাটির অর্থ হলো স্টেনিং প্রপার্টি, অর্থাৎ কোনো জীবকে রঞ্জক দ্বারা স্টেন করা বা রঞ্জিত করা। এই রঞ্জিতকরণ ধর্মের উপর ভিত্তি করেই ব্যাকটেরিয়াকে দুটি ভাগে ভাগ করেছেন। ব্যাকটেরিয়ার টোটাল গোষ্ঠীকেই কিন্তু এই দুটি ভাগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে? রঞ্জিতকরণ ধর্মের উপর ভিত্তি করে। এই গ্রাম রঞ্জক ব্যাপারটি কি, এটি একটু সংক্ষেপে জেনে নিই, তাহলে এই দুটি ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটি বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে। গ্রাম রঞ্জক বা স্টেনিং প্রপার্টি হলো একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে কি ইউজ করা হয়? স্টেন ইউজ করা হয়, যেটিকে বাংলায় বলছি রঞ্জক। এই ব্যাকটেরিয়ার গ্রাম স্টেনিং প্রপার্টিতে প্রথম যে রঞ্জকটি ব্যবহার করা হয় সেটি হলো ক্রিস্টাল ভায়োলেট, তারপরে ব্যবহার করা হয় আয়োডিন, তারপর অ্যালকোহল বা অ্যাসিটোন ব্যবহার করা হয় এবং লাস্টে একটি কাউন্টার স্টেন ব্যবহার করা হয়, যেটি হলো স্যাফরানিন। এরপর কি হয়, কিভাবে এই স্টেনিং প্রসিডিওরটা হয়? একটি স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া স্মিয়ারটিকে প্রথমে নেওয়া হয়, তারপরে তাকে হিট করা হয়, অর্থাৎ গরম করা হয়। হিট করার পর ব্যাকটেরিয়া স্লাইডটিতে একটি রঞ্জক অ্যাড করা হয়, যেটি হলো ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট অ্যাড করার পর তাতে আয়োডিন দেওয়া হয়, আয়োডিন দেওয়া হলো। এরপর স্লাইডটিকে অ্যাসিটোন বা অ্যালকোহলে ধুয়ে নেওয়া হয়, তারপর তাতে কাউন্টার স্টেন স্যাফরানিন যোগ করা হয়। এরপর স্লাইডটিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয় এবং স্লাইডটি ভালো করে পর্যবেক্ষণ করা হয়। মাইক্রোস্কোপের নিচে যদি স্লাইডটির রং বেগুনি বর্ণের হয়, অর্থাৎ যেখানে ব্যাকটেরিয়া স্মিয়ারটি আছে সেই কালারটি যদি বেগুনি বর্ণের হয়, তখন বলা হবে ওটি হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি স্মিয়ারটির রং গোলাপি বর্ণের হয়, তখন সেটিকে বলা হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্ষেত্রে ঘটনাটি কি ঘটে সেটি এবার আমরা দুটি ব্যাকটেরিয়ার গঠনের মাধ্যমে বুঝব। যদি ব্যাকটেরিয়া স্লাইডে স্মিয়ারটি বেগুনি বর্ণ ধারণ করে, অর্থাৎ যেটিকে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলছি, সেই ব্যাকটেরিয়া স্লাইডটিকে নিয়ে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কীরকম গঠন লক্ষ্য করব? না, দেখব ব্যাকটেরিয়ার বাইরের আবরণে কোষপ্রাচীর অবস্থান করছে এবং তার নিচে কোষপর্দা অবস্থান করছে। অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়ার একদম বহিস্তরে ক্যাপসুল বা স্লাইম স্তরের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যায়। এবং এই রকম ব্যাকটেরিয়ার একটি বিশেষ জিনিস পর্যবেক্ষণ করব, সেটি হচ্ছে এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটি অত্যন্ত পুরু। কোষপ্রাচীরের মূল উপাদান কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড। এই পেপটাইডোগ্লাইকেন এবং মিউকোপেপটাইড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটি পুরু লেয়ার তৈরি করেছে। কিন্তু যে স্লাইডে স্মিয়ারটি লাল বর্ণ ধারণ করবে, সেই স্লাইডটিকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখা হয়,
তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটি লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছি এই দুটি স্ট্রাকচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই স্ট্রাকচারটিতে কটি লেয়ার আছে? 1 2 3 4টি লেয়ার। একদম বাইরে অবশ্যই স্লাইম স্তর থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটি উভয় পক্ষেই উপস্থিত হতেও পারে আবার নাও হতে পারে। তারপরে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে একটি বহিঃপর্দা, যেই বহিঃপর্দাটি ফসফোলিপিড নিয়ে গঠিত হয়। তারপরে থাকবে পেরিপ্লাজমীয় স্তর, তারপরে কোষপ্রাচীর। এই কোষপ্রাচীরেরও মূল উপাদান কিন্তু পেপটাইড ও গ্লাইকেন। কিন্তু এই জায়গাটার সঙ্গে এই জায়গাটির পার্থক্য কি? এখানে এর পুরুত্বটা অনেকটা বেশি, কিন্তু এখানে এটি খুবই থিন অর্থাৎ সরু বা পাতলা। তারপরে আছে কোষপর্দা, যার মূল উপাদান কিন্তু ফসফোলিপিড। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই কোষপর্দা এবং এই বহিঃপর্দা দুটোরই উপাদান কিন্তু ফসফোলিপিড, এটা একটু মনে রাখতে হবে। এরপর কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটি বেগুনি বর্ণের হয় এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্মিয়ারটি গোলাপি বর্ণের হয় সেটি দেখি। যখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় প্রথম প্রধান রঞ্জক ক্রিস্টাল ভায়োলেট দেওয়া হয়েছিল, সেই ক্রিস্টাল ভায়োলেটটি কি হয়েছিল? স্লাইম স্তর, কোষপ্রাচীর ভেদ করে, কোষপর্দাকে ভেদ করে এই জায়গাটাতে এসে জমা হয়েছিল। এটি কিন্তু শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই। ক্রিস্টাল ভায়োলেটটি স্লাইম স্তর, বহিঃপর্দা, কোষপ্রাচীর এবং কোষপর্দাকে ভেদ করে কোথায় এসে জমা হয়েছে? এই অংশটিতে এসে, অর্থাৎ ঠিক সাইটোপ্লাজমের উপরের অংশটিতে এসে জমা হয়েছে। এরপর কি দেওয়া হয়েছিল? আয়োডিন। আয়োডিনও ঠিক একইভাবে প্রতিটি স্তর ভেদ করে এসে এই ক্রিস্টাল ভায়োলেটের এইখানটিতেও জমা হয়। এক্ষেত্রেও তাই হবে, আয়োডিন ক্রিস্টাল ভায়োলেটের এখানটিতে জমা হয়। এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। এরপর কি হয়? এরপর যখন অ্যাসিটোন বা অ্যালকোহল দেওয়া হয়, তখন অ্যাসিটোন বা অ্যালকোহলটি প্রথমে স্লাইম স্তরকে, আমি গ্রাম পজিটিভের ক্ষেত্রে বলছি, নষ্ট করে। মানে অ্যাসিটোন বা অ্যালকোহল দ্বারা এটি মুছে যায় বা ধৌত হয়ে যায়। এরপর যখন অ্যাসিটোন বা অ্যালকোহলটি কোষপ্রাচীরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেয়, তখন কি হয়? এই যে পেপটাইড ও গ্লাইকেন, এই পেপটাইড ও গ্লাইকেন ঘনীভূত হয়ে ঠিক হয়ে যায় এবং একটি চাপের সৃষ্টি করে, যেটি কিন্তু অ্যাসিটোন বা অ্যালকোহলকে কোষপ্রাচীরের মধ্যে ঢুকতে দেয় না। তার ফলে কি হয়? তার পরবর্তী যে লেয়ারটি আছে, এই কোষপর্দাতেও অ্যাসিটোন বা অ্যালকোহলটি প্রবেশ করতে পারে না এবং এইখানেও, অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন যে অবস্থান করছে, এখানেও অ্যাসিটোনটি আসতে পারে না, যার জন্য অ্যাসিটোন বা অ্যালকোহলটি এই রঙটিকে কখনোই ধৌত করতে পারে না। অর্থাৎ এখানে ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিনটি ধৌত হয়ে যাচ্ছে না, তাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপ্রাচীরের এই অংশটি তখন কি হচ্ছে? ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা রঞ্জিত হয়ে যাচ্ছে। ওই জন্যই আমরা স্লাইডটিতে বেগুনি বর্ণের রং লক্ষ্য করছি। এরপর দেখি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়। যখন ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের পর অ্যাসিটোন বা অ্যালকোহল দেওয়া হয়, তখন প্রথমেই অ্যাসিটোন বা অ্যালকোহল কি করে? বাইরের ক্যাপসুল বা স্লাইম স্তরটিকে বিনষ্ট করে। তারপর যখন বহিঃপর্দায় আসে, এই বহিঃপর্দাটি যেহেতু ফসফোলিপিড দ্বারা তৈরি হয়, আমরা জানি লিপিড কিন্তু অ্যালকোহলে দ্রবণীয়, অর্থাৎ অ্যালকোহল লিপিড স্তরটাকে বিনষ্ট করতে সক্ষম। তাহলে এই স্তরটি বিনষ্ট হয়ে গেল। এরপর কোন স্তরে এসে পৌঁছালো? এরপর এই পেরিপ্লাজমীয় স্তরের মধ্য দিয়ে অ্যালকোহলটা এই কোষ প্রাচীরে এসে পৌঁছালো। যেহেতু এখানে কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকেনের পরিমাণ অত্যন্ত কম, তাই এই পেপটাইড ও গ্লাইকেনের পক্ষে কিন্তু সম্ভব নয় অ্যাসিটোন বা অ্যালকোহলকে আটকানোর। ওই জন্যই এরপর অ্যালকোহল বা অ্যাসিটোনটি কোষপর্দায় প্রবেশ করে। কোষপর্দাতেও লিপিড আছে, ওই জন্য অ্যাসিটোন বা অ্যালকোহলটি কী করে? এই কোষপর্দাটিকেও বিনষ্ট করে দেয়, দিয়ে এইখানে প্রবেশ করলো এবং প্রবেশ করার পর ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনকে ধৌত করে দিল। তার ফলে কী হলো? ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিনটি এইখান থেকে বেরিয়ে গেল এবং এটিও এই ক্রিস্টাল ভায়োলেটের দ্বারা রঞ্জিত হতে পারলো না। ওই জন্য এটাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়। লাস্ট যে কাউন্টার স্টেনটি ব্যবহার করা হয়, যেটি বলেছিলাম স্যাফ্রানিন, সেই স্যাফ্রানিনটি কিন্তু সমস্ত স্তরকে ভেদ করে এই কোষ পর্দাতে অবস্থান করে। কিন্তু স্যাফ্রানিনের কালার যেহেতু গোলাপি, সেহেতু আমরা যখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের নিচে দেখব, তখন কিন্তু আমরা ওকে
বেগুনি বর্ণেরই দেখব। আর এইখানে যেহেতু বেগুনি বর্ণ অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেটটি পুরোপুরিভাবে ধৌত হয়ে গেছে, ওই জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্যাফ্রানিন কী করবে, এই স্তরটিতে আসবে এবং এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটি স্যাফ্রানিনের কালারটি গ্রহণ করবে অর্থাৎ গোলাপি বর্ণের হবে। তাহলে আশা করি বোঝা গেল স্টেনিং পদ্ধতিটি এবং স্টেনিং পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটিকে আলাদা করলাম। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলবো? যেসব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দ্বারা রঞ্জিত হয় এবং তারপর তাতে অ্যাসিটোন বা অ্যালকোহল দিলেও রঞ্জকটি কখনোই ধৌত হয় না, তাকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলবো? নিশ্চয়ই এর উল্টোটি হবে, যাকে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দ্বারা রঞ্জিত করার পর যদি অ্যাসিটোন বা অ্যালকোহল দেওয়া হয় তাহলে কি হবে, রঞ্জকটি ধুয়ে বা মুছে যাবে। তাহলে বোঝা গেল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি পার্থক্য। এছাড়াও আরও কয়েকটি পার্থক্য আছে, সেগুলি কি? প্রথম পার্থক্যটি আমি বলেই দিয়েছি, স্টেনিং। তারপরে কোষ প্রাচীরটিও বলা হয়ে গেল, একটু বলে দিই। গ্রাম পজিটিভের ক্ষেত্রে কোষ প্রাচীরের পুরুত্বটি হলো 25 থেকে 80 ন্যানোমিটার এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কোষ প্রাচীরের পুরুত্বটি হলো 10 থেকে 15 ন্যানোমিটার। গ্রাম পজিটিভের ক্ষেত্রে লিপিডের পরিমাণ অত্যন্ত কম, 0 থেকে 2%, এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লিপিডের পরিমাণ অত্যন্ত বেশি, 10 থেকে 20%। গ্রাম পজিটিভের ক্ষেত্রে সাইটোপ্লাজমের পিএইচ বেশি আম্লিক, কেমন হয় পিএইচটা? 2 থেকে 3। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সাইটোপ্লাজমের পিএইচটি কম আম্লিক, অর্থাৎ কত হয় পিএইচ? 4 থেকে 5। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি থাকে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পিলি থাকে না। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় মেসোজোম তৈরি হয়, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় মেসোজোম তৈরি হয় না। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় পেপটাইডোগ্লাইকেনের পরিমাণ অত্যন্ত বেশি, একটু আগে এটিও বলেছি, প্রায় 80 থেকে 90%, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় পেপটাইডোগ্লাইকেনের পরিমাণ অত্যন্ত কম, 10 থেকে 20%। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় টিকোইক ও টিকোরনিক অ্যাসিড, এই দুটি অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় টিকোইক এবং টিকোরনিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায় না, অর্থাৎ এটি অনুপস্থিত। আরেকটি কথা বলে দিই, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল, কারণ অ্যান্টিবায়োটিক খুব সহজেই এই পেপটাইডোগ্লাইকেন স্তরটিকে নষ্ট করতে পারে। তাই পেনিসিলিন কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে সহজেই নষ্ট করতে পারে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি অতটা সংবেদনশীল নয়। তাহলে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটি আশা করি বুঝতে পারলাম। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো স্ট্যাফাইলোকক্কাস, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস প্রভৃতি, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ইকোলাই, সালমোনেলা ইত্যাদি। আজ তাহলে এই পর্যন্তই। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। কোনো কমেন্ট করার থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।